নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকর লাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখো কতকগুলি পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে, এই নাই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় একটা ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর, এ কিসের শব্দ হলো? শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলো, তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলেন, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো। এই আছে, এই নেই। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি এই আছে, এই নেই। ভুরভুরি জলে মিশে যায়। যে জলে উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরভুরি। তাঁতেই জন্ম, তাঁতেই লয়। ছেলে মেয়ে যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে 5টা ছোট ছোট ভুরভুরি। ঈশ্বরই সত্য। তার উপরে কিরূপ ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে? সকলে চুপ করিয়া আছেন। ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহে, তুমি এখন যাবে? বড় ধূপ। কেন, এদের সঙ্গে গাড়ি করে যাবে? আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টা-4টা। ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নূতন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওং তৎসৎ কালী। এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন। তারপর মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ